না মানে মানুষ কতটা কতটা ভোলা মন হতে পারলে ১ থেকে ১.৫ মাস আগের ব্লগ এখন আপলোড করতে পারে। তো ১ মাস না, এখন চলছে কার্তিক মাস। হ্যাঁ, ভাদ্র মাসের শেষের দিকে ছিল রান্না পুজো, সেই ব্লগ আমি এখন আপলোড করছি। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আসলে রান্না পুজোর পরেই বাড়িতে একটা কাজ ছিল, তারপরেই সামনে পুজো ছিল, যার কারণে পুজোর ভিডিও, সেই বাড়ির একটা শুভ কাজের ভিডিও সমস্ত কিছু এসে রান্না পুজোর এই যে ব্লগটা আমি বানিয়েছিলাম সেটাই ভুলে গিয়েছিলাম, অনেকটা তলায় পড়ে গিয়েছিল গ্যালারিতে। আমার খালি মনে হতো যে না ভিডিও আমি পোস্ট করেছি, কিন্তু এখন দেখছি না পোস্ট করিনি। তো যাই হোক, সেদিনে রান্না পুজো ছিল। প্রথমে সমস্ত সবজি আমি কেটে নিয়েছিলাম, তারপর সেগুলো এক এক করে ভাজতে লাগলাম। তারপর কুমড়ো যেটা হয় চিংড়ি দিয়ে, সেটার জন্য কুমড়োটা সিদ্ধ করে নিলাম, ডাল সিদ্ধ করে নিলাম ডাল চচ্চড়ির জন্য। তারপর চিংড়ি ভাজছিলাম। এটা তো সবার দিকেই আছে না, যে ব্রহ্মা পুজো করতে গেলে চিংড়ি সমস্ত কিছু ডাল যা কিছু রান্না হচ্ছে সেগুলো দিয়ে প্রথমে ব্রহ্মা পুজোটা করে নিতে হয়। তো মা প্রথমে উনুনে পুজো শুরু করে নিয়েছিল, তারপর এদিকে আমি গ্যাসে একটা একটা করে সব করে নিচ্ছিলাম, পিঠে, পায়েস, নারকেল ছাই, তারপর ডাল চচ্চড়ি যেটা, তারপর কুমড়ো, চিংড়ি আর সমস্ত ৫ রকম ভাজা, কাতলা মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। আর যেহেতু এটা পরের দিন পর্যন্ত থাকবে, তার জন্য যেটাতে আমরা রাখছি সরাতে, তো সেখানে একটু কিছু মশলা মানে চন্দনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে কিছু মশলা দিয়ে তার মধ্যে রাখা হচ্ছে, যাতে সেটা পরের দিন ভালো থাকে। তারপরে পুজোর ভাত হয়ে আমাদের রান্না পুজো সম্পূর্ণ হলো। অনেকে দেখেছি যে পুজোর ভাতটা প্রথমে করে, কিন্তু আমাদের পুজোর ভাত সবার লাস্টে হয়। আমার মতো কারা কারা ভিডিও বানিয়ে সেটা আপলোড করতে ভুলে যান এবং এরকম ১ মাস ১.৫ মাস পরে আপলোড করেন, সেটা কিন্তু জানাবেন। তো পরের দিন সকালে বাবা পুজো করলো, করার পরে আমরা সবাই প্রসাদ খেলাম। তো আজকের ব্লগটা এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।